এমনটা কি কখনো কারোর সাথে হয়েছে যে ভাবলাম আজকে একটা ভিডিও ফুল রেসিপি শেয়ার করব, আর ভিডিওর যখন এডিট করতে যাব তখন দেখলাম ভিডিওর যে মেন পার্টটা সেটাই আমি ভিডিও করে নিই। তো এরকম দুর্ঘটনার মধ্যে আমার আজকে পড়তে হয়েছে। আরো কারো কারো কি এরকম সিচুয়েশনে পড়তে হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজকে আমি একটু স্ন্যাক্স তৈরি করতে যাওয়ার জন্য চলে গিয়েছিলাম। তো এরপর আমার আমি সাথেও ভাবলাম আজকে এরকমটা একটু হয়েছে। পটেটো ওয়েজেস তৈরি নমস্কার করে নিই। বন্ধুরা, সবাই আর কেমন এই আছেন? পটেটো আশা করছি ওয়েজেসটা কিন্তু সবাই খুব ভালো রেস্টুরেন্টে খুব আছেন। চড়া দামে বিক্রি করে। আর এটা কিন্তু ঘরে তৈরি করলে কিছু অল্প কিছু উপকরণ দিয়ে খুব মজাদার এই পটেটো ওয়েজেসটা তৈরি করে নেওয়া যায়। এর জন্য আমি আলুগুলোকে এরকম সাইজ করে কেটে নিয়েছি। এরপর একটা প্যানের মধ্যে কিছুটা জল বলক আসা পর্যন্ত অপেক্ষা করে নিয়েছি। এরপর এর মধ্যে আলুগুলোকে আমি ছেড়ে দিয়েছি। আর আলুগুলোর সাইজ কিন্তু এরকমই থাকবে। একটা আলুকে মাঝখান থেকে কেটে নিয়ে তারপর 4 টুকরা করে নিতে হবে। এরপর এর মধ্যে কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর লবণ দিয়ে ভালোভাবে এটাকে 3 থেকে 4 মিনিটের মতো আমি বয়েল করে নিব। আর এই আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না, 3 থেকে 4 মিনিট পর্যন্ত বয়েল করে নিলেই হবে। এরপর আলুগুলোকে আমি চালনির সাহায্যে নামিয়ে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। এরপর আমি একটা প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি। আর আমি তেলের মধ্যে 4-5টে শুকনো মরিচ ভেজে নিয়েছি। যদি কারো কাছে চিলি ফ্লেক্স থেকে থাকে তাহলে এটা ভাজার কোনো প্রয়োজন নেই। আর এই যে মিশ্রণটা এটা তৈরি করার সময় আমি আমার ভিডিওটা নিতে পারিনি ভুলবশত। আর এই ব্যাটারটা তৈরি করতে আমার লেগেছে ময়দা, কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো, আর যে শুকনো মরিচটা ভেজেছিলাম সেটা গুঁড়ো করে দিয়েছি, স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়ো। এগুলোকে ভালোভাবে মিশিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে এরকম আঠালো একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলা করলে কিন্তু আলুগুলোর মধ্যে ব্যাটারটা মিশবে না, এবং ব্যাটারটা তেলের সাথে মিশে যাবে, আলুর সাথে মিশবে না। তো এরকম একটা আঠালো ব্যাটার তৈরি করে এরপর আগে থেকে সিদ্ধ করে নেওয়া আলুগুলোকে দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এরপর আগে থেকে যে গরম করা তেলটা ছিল ওটার মধ্যে আমি পটেটো গুলোকে ছেড়ে দিচ্ছি। আর এই পটেটো ওয়েজেসটা কিন্তু খুবই মজাদার আর ক্রিস্পি হয়। এটা আপনারা যারা রেস্টুরেন্টে খেয়েছেন একবার হলেও বাসায় এটাকে তৈরি করে দেখবেন। হুবহু রেস্টুরেন্টের টেস্টটাই পাবেন কিন্তু। আর খুবই অল্প খরচে এটা কিন্তু ঘরে মজাদার ভাবে তৈরি করে নেওয়া যায়। আমি এপিটোপিট করে খুব সুন্দর করে লালচে করে মুচমুচে করে এই পটেটো ওয়েজেসটা ভেজে নিলাম। বাকি সবগুলো আস্তে আস্তে আমি ভেজে নিব। আর এর উপরে কিছু চিলি ফ্লেক্স এবং অল্প একটু বিট লবণ দিয়ে এটাকে চাটনির সাহায্যে আমি মজাদার এই পটেটো ওয়েজেসটা খেয়ে নিচ্ছি। এটার টেস্টটা কিন্তু খুবই মজার, আর সাথে কিন্তু চাও ছিল। আপনারা চাইলে কিন্তু বিকেলের নাস্তা